নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, যার নাম হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওটা করব। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য এবং দেখে শিখে এগিয়ে যাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করি। আমরা প্রথমেই দেখব আজকের ভিডিওতে আমরা কি কি আলোচনা করব, কি কি শিখবো সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব যে শুটিং স্টার প্যাটার্ন কি সেটা আমরা দেখার চেষ্টা করব, কেন এটা তৈরি হয় সেটা দেখার চেষ্টা করব, এর মার্কেট সাইকোলজি কি, কোথায় এটা সব থেকে বেশি কার্যকর, ভলিউম কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা সেল এন্ট্রি নেব। যেহেতু সেল এন্ট্রির কথা বলছি সেই জন্য আমরা ইন্টারডে পারপাসই ইউজ করব 15 মিনিট টাইম ফ্রেমকে ইউজ করার ক্ষেত্রে। ওকে, 15 মিনিট টাইম ফ্রেমকে ইউজ করে আমরা ইন্টারডেতে কিভাবে এন্ট্রি করতে পারি সেল এন্ট্রি, সেটা আমি আমাদেরকে এক্সাম্পল সহ দেখাবার চেষ্টা করব এই ভিডিওতে। ওকে, তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে আমরা দেখব যে শুটিং স্টার প্যাটার্ন কি, কেন এই শুটিং স্টার প্যাটার্নটা কি বা কিভাবে তৈরি হয়। শুটিং স্টার হলো একটা বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে এই প্যাটার্নটা তৈরি হওয়ার পরবর্তী ক্ষেত্রে মার্কেট নিচের দিকে বা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে বা মার্কেট নিচের দিকে নামতে পারে, সেটা আমরা এই শুটিং স্টার প্যাটার্ন যদি তৈরি হয় সেটা থেকে আমরা বুঝতে পারি। সাধারণত কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় দীর্ঘ একটা আপ ট্রেন্ডের শেষে এটা তৈরি হয়। মার্কেট যখন প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপর দিকে উঠছে, সেই ওঠার পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ আপ ট্রেন্ডের পরে যখন মার্কেট দুর্বল হচ্ছে, বেয়ারিশ মোমেন্টাম তৈরি হচ্ছে, সেই সময় কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। মানে যেখানে বায়াসদের দুর্বলতা নির্দেশ করছে সেই লেভেলেই কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। সেলার্সদের শক্তিশালী প্রত্যাবর্তনে ইঙ্গিত দেয় এই প্যাটার্নটা। মানে এইটা মার্কেটের সম্ভাব্য একটা ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত যায়, যেখান থেকে মার্কেট নিচের দিকে নামতে পারে। মানে বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অন্যতম একটা প্যাটার্ন হচ্ছে শুটিং স্টার প্যাটার্ন, যেটা হলে মার্কেট নিচের দিকে নামার সম্ভাবনা থাকে। এর নাম কেন এরকম শুটিং স্টার? দেখুন, শুটিং স্টার নামটা দেয়া হয়েছে আকাশে ছুটে চলা উল্কাপিণ্ড থেকে, রাইট? যেমন উল্কা আকাশের দিকে দ্রুত উঠে যায় আর আবার দ্রুততার সঙ্গে নিচের দিকে নেমে যায়, সেই রকমই এই ক্যান্ডেলটার প্রাইস প্রথমে অনেকটা উপরে উঠে যায় কিন্তু শেষে নিচের দিকে নেমে এসে ক্লোজ দেয়, সেই জন্য এইটাকে শুটিং স্টার প্যাটার্ন বলা হয়েছে। এবার আমরা দেখব যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয়। ধরুন দীর্ঘদিন মার্কেট উপরের দিকে উঠছে, রাইট? এইভাবে হায়ার হাই হায়ার লো করতে করতে আপ ট্রেন্ডে উপরের দিকে রয়েছে। ট্রেডিং শুরু হলো, এখানে ধরুন ট্রেডিং শুরু হয়েছে। কোথায় ট্রেডিং শুরু হয়েছে? এখানে ট্রেডিং শুরু হয়েছে। প্রথমে কি হলো? প্রথমে বায়াসরা প্রাইসকে অনেকটা উপরের দিকে নিয়ে গেল, বায়াসরা প্রাইসকে উপরের দিকে নিয়ে গেল বাই করতে করতে, এখানে গিয়ে হাই তৈরি করেছে, রাইট? এবং তারপরে কি হলো? সেলার্সরা মার্কেটে প্রবেশ করছে। সেলার্সরা মার্কেটে প্রবেশ করে সমস্ত যে বাইং ইন্টারেস্ট ছিল বা বাইং প্রেশারটা ছিল সেটাকে শোষণ করে প্রাইসকে আবার নিচের দিকে নামিয়ে নিয়ে এলো। কোথায় নামিয়ে নিয়ে এলো? এখানে সেলার্সরা প্রাইসকে নামিয়ে নিয়ে এলো, নিয়ে এসে এই জায়গাতে ক্লোজ করলো। কোথায়? যেখানে ওপেন হয়েছিল ঠিক তার নিচে, একটু নিচে ক্লোজ করলো। এর ফলে কি হলো? এর ফলে সারা দিনে যদি আপনি দেখেন ক্যান্ডেলের শেষে ওপেনের কাছাকাছি, লোয়ের কাছে বা ওপেনের কাছে বা লোয়ের কাছে, যেখানে রাখতো ওপেন কাছে কিন্তু বা লোয়ে যদি লো থাকে, সেই লোয়ের কাছাকাছি যদি থাকে সেখানে কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিল। এর পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটা দেখতে পাচ্ছি যে মার্কেটে প্রথমে তো বাইং প্রেশার ছিল কিন্তু আলটিমেটলি শেষে সেলার্সরা এসে মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে এবং এই যে বড় ওপরের দিকের উইক্সটা, এটা কিন্তু আমাদেরকে এটা বোঝাবার চেষ্টা করছে যে মার্কেটে কিন্তু বেয়ারিশ নিয়ে এসেছে। এখানে যে বাইং প্রেশার ছিল, যে বায়ার্সরা প্রাইসকে উপরের দিকে নিয়ে এসেছিল, সেই বাইং প্রেশার আর এই মুহূর্তে নেই, কারণ এখানে সেলার্সরা অ্যাক্টিভলি সেল করছে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এটা একটা রিভার্সাল সাইন হতে পারে যে সেলার্সরা এখানে অ্যাক্টিভ হচ্ছে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য। ক্লিয়ার? এই জন্যই কিন্তু এই শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য সিম্পল। এর একটা ছোট বডি থাকবে, দেখুন এখানে ছোট বডি, লাল কালারের হতে পারে, গ্রিন বডিও হতে পারে। ছোট বডি হতে হবে, ওপেনার ক্লোজ কাছাকাছি থাকতে হবে, লম্বা আপার সাইডও থাকতে হবে, লম্বা আপার উইক্স থাকতে হবে। যত বেশি আপার উইক্স থাকবে ততই কিন্তু বেস্ট। লোয়ার সাইডও যদি থাকে সেটা খুব ছোট, আর না থাকলে সব থেকে বেস্ট নিচের দিকে যদি শ্যাডো থাকে, না থাকলে মানে সব থেকে বেশি যদি থাকে সেটা খুব কম থাকা বা ছোট থাকলে বেটার। ওকে, আপার উইক্স, আপার বিশেষ করে আপার উইক্স বা শ্যাডো, সেটা বডি কমপক্ষে দুগুণ হতে হবে। যা বডি হবে তার দুগুণ অন্তত তার আপার উইক্স থাকতে হবে, দুগুণের বেশি হলে সবসময় বেস্ট। আপার শ্যাডো বডির যদি 5 থেকে 10 গুণ পর্যন্ত হতে পারে এবং যত বেশি হবে, যত বড় আপার উইক্স থাকবে তত বেশি রিজেকশন, তত বেশি সেলার্সরা যে এখানে অ্যাক্টিভ সেটা কিন্তু আমরা বুঝতে পারবো।
তো আমরা কি বুঝলাম, শুটিং স্টারের মধ্যে ছোট বডি হবে নিচের দিকে, উপর দিকে বড় উইক্স হবে, নিচের দিকের উইক্স না থাকলে ভালো, যদি থাকে সেটা ছোট হতে হবে। আর যত বেশি উপরের দিকের উইক্স বড় হবে ততই কিন্তু সেলিং প্রেসার বেশি বা সেলার্সরা এখানে অ্যাক্টিভলি সেল করছে সেটা আমরা বুঝতে পারবো। দেখুন এর কালার রেডও হতে পারে এবং গ্রিনও হতে পারে, যেটা একটু আগেই আমি বললাম, সবুজ হতে পারে, লালও হতে পারে। তবে সাধারণত যেহেতু একটা বেয়ারিশ আমরা একটা প্যাটার্নকে আলোচনা করবার চেষ্টা করছি, এখান থেকে মার্কেট নিচের দিকে নামে, সেক্ষেত্রে লাল শুটিং স্টার তুলনামূলকভাবে বেশি শক্তিশালী বেয়ারিশকে বহন করে, যে হ্যাঁ এখান থেকে মার্কেট নিচের দিকে নামতে পারে, কারণ ওপেন হয়েছিল, নিচের দিকে ক্লোজ দিচ্ছে, এই রেটটা একটা অ্যাডিশনালি আমাদেরকে একটা বেয়ারিশ সিগন্যাল দিতে পারে। বাট সবুজও যদি ক্যান্ডেল এইরকম তৈরি হয় সেটাও কিন্তু আমরা শুটিং স্টার হিসেবে গণ্য করব যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয়। এবার দেখুন কোথায় এই শুটিং স্টার সব থেকে কার্যকর বেশি, কারণ যদি শুটিং স্টার ট্রেডিং যখন আমরা চার্টকে অ্যানালাইসিস করতে যাচ্ছি বা চার্টের যে কোনো জায়গাতে যদি শুটিং স্টার তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দেবো না। কিছু কিছু ক্ষেত্র আছে সেখানে কিন্তু আমরা এটাকে অ্যাডিশনালি গুরুত্ব দেবো। সব থেকে বেশি কার্যকর সেই সমস্ত লেভেলে হয়, ধরুন দীর্ঘ আপট্রেন্ডের পরে শেষে তৈরি হয়, দীর্ঘদিন আপট্রেন্ডে থাকার পরে এরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু মার্কেট রিভার্সাল হতে পারে। কোনো রেজিস্ট্যান্স লেভেলের কাছে প্রপারলি যেখানে রেজিস্ট্যান্স আছে, যেখান থেকে মার্কেট একবার ডাউন হয়েছে, যেখানে সেলার্সরা আছে, সেই লেভেলে যদি এই প্যাটার্ন তৈরি হয় সেটাও কিন্তু আমাদেরকে এটা বোঝাবার চেষ্টা করে যে এখানে সেলিং প্রেসার আছে, মার্কেট নিচের দিকে নামতে পারে। বা কোনো সাপ্লাই জোন যেখানে সাপ্লাই আছে, যা সাপ্লাই হয়, সেই জোনে যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় সেটাও কিন্তু আমাদেরকে একটা বেয়ারিশ সাইন দেয়। বা প্রিভিয়াস সুইং হাই, যেভাবে প্রাইস মার্কেটে উঠছে নামছে প্রিভিয়াস যে সুইং হাই, এই সুইং হাইয়ের কাছে যদি এরকম প্যাটার্ন তৈরি হয় সেটাও কিন্তু একটা স্ট্রং বেয়ারিশ সাইন বহন করে যে মার্কেট এখান থেকে নিচের দিকে নামতে পারে, এখানে সেলিং প্রেসার বেশি। বা ডেইলি বা উইকলি টাইম ফ্রেমে, যত আপনি হায়ার টাইম ফ্রেমে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখবেন তত কিন্তু তার কনফার্মেশন হওয়ার বা তার সেখান থেকে যে মার্কেট যে সিগন্যালটা দিচ্ছে সেই সিগন্যালটা রাইট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেই জন্য হায়ার টাইম ফ্রেমে শুটিং স্টার অনেক বেটার কাজ করে। তো এই জায়গাগুলোতে বিশেষ করে দীর্ঘ আপট্রেন্ডের শেষে রেজিস্ট্যান্স লেভেলের কাছে, সাপ্লাই জোনের কাছে বা প্রিভিয়াস সুইং হাই বা হায়ার টাইম ফ্রেমের কাছে যদি শুটিং স্টার তৈরি হয় সেটা কিন্তু বেশি কার্যকর হয়। শুটিং স্টারের মার্কেট সাইকোলজিটা কি সেটা দেখার চেষ্টা করি। দেখুন এই প্যাটার্ন আমাদেরকে কি বোঝায়, বায়াসরা কি করেছিল, আমি ধরে নিচ্ছি এখানে ওপেন হয়েছিল, বায়াসরা প্রথমে উপর দিকে নিয়ে গিয়েছিল, রাইট, মার্কেটকে প্রথমে কিন্তু কন্ট্রোল বায়াসরা করছিল, তারপরে সেলার্সরা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এসে নিয়ন্ত্রণে নিয়ে এসে নিজেদেরকে একদম প্রাইসকে নিচের দিকে ক্লোজ দেয়। মানে বায়াসদের যে মোমেন্টাম দুর্বল হচ্ছে আর ট্রেন্ডের যে পরিবর্তন হচ্ছে তার সম্ভাবনা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে আমরা বুঝতে পারি। মানে মার্কেট সাইকোলজি বায়াসদের থেকে সেলার্সদের কাছে যাচ্ছে সেটা আমরা শুটিং স্টারের মাধ্যমে বুঝতে পারি, যদি সেই শুটিং স্টার রেজিস্ট্যান্স লেভেলের কাছে, সাপ্লাই লেভেলের কাছে বা প্রিভিয়াস সুইং হাইয়ের কাছে অথবা আপট্রেন্ডের পরে, দীর্ঘ আপট্রেন্ডের পরে যদি তৈরি হয় তবেই কিন্তু এটা একটা কার্যকরী সাইকোলজি হতে পারে বা কার্যকরী একটা রিভার্সাল সাইন আমাদেরকে দিতে পারে। কোন টাইম ফ্রেমে আমরা এটাকে ইউজ করব, আমরা যে কোনো টাইম ফ্রেমে ইউজ করতে পারি। আমরা 1 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, আওয়ারলি, 75 মিনিট, ডেইলি, উইকলি, যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন ততই কিন্তু আপনার সিগন্যাল বেশি নির্ভরযোগ্য হতে পারে, নয়েজ কম হতে পারে। যত লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত নয়েজ বাড়তে পারে। যেহেতু আমরা এখানে সেল এন্ট্রির এক্সাম্পল দেখাবো সেই জন্য আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আমি আমাদেরকে এক্সাম্পল দেখাবো যে কিভাবে শর্ট সেল করতে হয় ইন্টারডের জন্য। ওকে, দেখুন ভলিউমও কিন্তু খুব গুরুত্বপূর্ণ লেভেল, এখানে কিন্তু আপনাকে ভলিউমটাও দেখতে হবে। যদি শুটিং স্টারের সঙ্গে ভলিউম বেশি থাকে সেটা কিন্তু আমাদেরকে অনেকটা বেটার সাইন দেয়। ভলিউম বলতে আমরা কি বুঝি, ভলিউম বলতে বুঝি নির্দিষ্ট সময় শেয়ার, কতগুলো শেয়ার বা কন্ট্রাক্ট বাই বা সেল হয়েছে, সেই যে জায়গাটা, সেই যে পার্টিসিপেশনটা, অংশগ্রহণটা, সেই অংশগ্রহণটাই কিন্তু মার্কেট বলা হয় বা মার্কেটের ভলিউম বলা হয়। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যে বাই সেল হয়েছে, যে যতগুলো পার্টিসিপেশন অংশগ্রহণ করেছে সেটাকে কিন্তু ভলিউম বলা হবে। যত বেশি ভলিউম হবে তার মানে সেখানে তত বেশি সেলিং প্রেসার দেখা গেছে। সেই জন্য শুটিং স্টারের ক্ষেত্রে শুটিং স্টার ক্যান্ডেলের ভলিউম যদি আগের ক্যান্ডেলের তুলনায় বেশি হয় সেটা একটা বেটার সিগন্যাল দেয় যে হ্যাঁ এখানে শক্তিশালী একটা সেলিং হয়েছে, যেহেতু আগের ভলিউমের তুলনায় এই ভলিউমটা বেশি হয়েছে, মানে এখানে বেশি পরিমাণে সেলিং হয়েছে, মানে মার্কেটের সেলার্সরা বেশি আছে, মার্কেটকে নিচের দিকে নামাতে পারে। সেই জন্য শুটিং স্টারের সঙ্গে যদি আমরা ভলিউমকে একটু দেখিনি সেটা কিন্তু বেটার সিগন্যাল দেবে, রাইট। কনফার্মেশন কিভাবে পাবেন, দেখুন শুটিং স্টারকে আপনাকে কনফার্মেশন পেতে গেলে কনফার্মেশন ছাড়া কখনো ট্রেড করা যাবে না। কনফার্মেশন নেবো তার পরবর্তী ক্ষেত্রে সেল করবেন, শুটিং স্টার তৈরি হয়েছে আর সেল করে দেবো এটা কিন্তু ভুল। আপনাকে কিন্তু কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। কনফার্মেশন কি, যে পরের ক্যান্ডেলের গ্যাপ ডাউন ওপেন, পরের ক্যান্ডেল গ্যাপ ডাউন, এখানে ধরুন এখন ওটা হলো
গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট নিচের দিকে নামছে, বা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে, বা ভলিউম বেসিসে যেটা আমরা একটু আগে বললাম, যদি এই তিনটে জিনিস গ্যাপ ডাউন ওপেন, স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল আর ভলিউম বেশি, এই তিনটে জিনিস যদি একটা শুটিং স্টার প্যাটার্ন হওয়ার পরে যদি হয়, সেটা কিন্তু আমাদের একটা কনফার্মেশন দেয়, হ্যাঁ আমরা এখান থেকে মার্কেট নামতে পারে, একটা বেয়ারিশ কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট এখান থেকে নামতে পারে, তারপরে কিন্তু আমরা সেখানে ট্রেড করতে পারি। আমাদের এন্ট্রি রুল কি হবে? আমাদের এন্ট্রি রুল হবে যে শুটিং স্টারের যে আগের ক্যান্ডেলের লো নিচে যদি ব্রেক করে, বা শুটিং স্টার ক্যান্ডেলের লোকেও যদি নিচে ব্রেক করে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, যে একদম নিশ্চিত যে মার্কেট এখান থেকে নামতে পারে প্রপারলি। এবং সেক্ষেত্রে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে যদি স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল তৈরি হয়, সেক্ষেত্রে যদি ভলিউম বেশি হয়, সেটা কিন্তু আমাদেরকে আরো অ্যাডিশনালি কনফার্মেশন দেবে যে মার্কেট এখান থেকে ফল করতে পারে, প্যানিক সেলিং হচ্ছে বা সেলিং একটা বিশালভাবে হচ্ছে, মার্কেট এখান থেকে একটা নানা রকম ডাউনে যেতে পারে, সেক্ষেত্রে আমার প্রফিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা কোথায় এন্ট্রি নেবো? দেখুন এটা আপ ট্রেন্ড, এটা মার্কেট উঠছে, ধরুন একটা শুটিং স্টার তৈরি হয়েছে, শুটিং স্টার তৈরি হওয়ার পরবর্তী ক্ষেত্রে আমরা এখানেও কনফার্মেশন নিতে পারি শুটিং স্টারের আগের ক্যান্ডেলের লোকে, অথবা শুটিং স্টারের যে ক্যান্ডেলটা লোক ব্রেক করছে, সেটাকে যদি আমরা দেখি, বা তারপরের ক্যান্ডেলটা কনফার্মেশন হওয়ার পরে তার লোয়ের নিচেও কিন্তু আমরা এখানে এন্ট্রি করতে পারি। আমাদের স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস থাকবে এখানে। সেই অনুযায়ী আমরা কি করব? কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করব, রিস্ক ম্যানেজমেন্টকে দেখে। কিভাবে রিস্ক ম্যানেজমেন্টকে দেখে কোয়ান্টিটি ক্যালকুলেশন করবেন, তার ভিডিও ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও ডিটেলসে আলোচনা করা হয়েছে, কিভাবে 1% রিস্ক নিয়ে কাজ করবেন, কিভাবে এক্সেল সিটে গিয়ে কোয়ান্টিটি ক্যালকুলেশন করবেন আপনার ক্যাপিটাল অনুযায়ী, ডিটেলসে আলোচনা করা হয়েছে, ভিডিওটা দেখতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো এখানে আমরা এন্ট্রি কোথায় করলাম? এন্ট্রি আমরা করলাম এর নিচে কনফার্মেশন না, এর পরে একটা ক্যান্ডেলকে দেখলাম, বা এর যে লো, রাইট, আগের যে ক্যান্ডেলের লো এর নিচটাও আমরা কিন্তু দেখতে পারেন, যখনই লোটাকে ব্রেক করছে সেখানে কিন্তু আমরা এন্ট্রি করলাম, তার উপরে কিন্তু আমরা স্টপ লসকে প্লেস করলাম। ওকে, আমাদের স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস এর উপরে থাকবে, রাইট। যখনই শুটিং স্টার থাকবে, সেই শুটিং স্টারের উপরে অথবা সুইং হাইয়ের উপরে কিন্তু আমরা আমাদের স্টপ লসকে প্লেস করতে পারি। এবং রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কখনোই ট্রেডিং করা যাবে না, যেটা আমি আগের স্লাইডেই বললাম, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট করে কিন্তু আপনাকে কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে হবে, যাতে আপনার ক্যাপিটাল, আপনার রক্ষা থাকে, আপনার ক্যাপিটাল যাতে বেশি না লস হয়। কিভাবে করবেন? ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ভিডিওটা আপনারা দেখতে পারেন। আমরা প্রফিট বুক কোথায় করব? প্রফিট বুক করা যেতে পারে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল। ধরুন এখানে আমি এন্ট্রি করলাম, আমরা এখানে এন্ট্রি হলো, আমার স্টপ লস এখানে হলো। তো এই নিচের দিকে যেখানে গুরুত্বপূর্ণ সাপোর্ট, এই সাপোর্ট লেভেল, বা নিচের দিকে যদি কোনো গুরুত্বপূর্ণ সাপোর্ট বা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকে, সেখানে আমরা প্রফিট বুক করতে পারি। অথবা রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখে আমরা করতে পারি, মিনিমাম 1:2 কে দেখে আমরা করতে পারি, রাইট। ট্রেডিং স্টপ লসের মাধ্যমে আমরা করতে পারি, যে মার্কেট নিচের দিকে নামছে, আমি ট্রেলিং স্টপ লস দিলাম, এখানে স্টপ লস নিচের দিকে নামে উপরের দিকে উঠলো, আবার এখানে আমি স্টপ লসকে দিলাম। তো এই ট্রেলিং স্টপ লসের মাধ্যমে আমি প্রফিটকে বুক করতে পারি, অথবা ট্রেন্ড চেঞ্জের সিগন্যাল দেখেও কিন্তু আমি এক্সিট করতে পারি। ডিপেন্ড করছে আপনি কতটা মানে ক্যাপাবল, বা আপনি কতটা নলেজ আছে আপনার মধ্যে, সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার প্রফিটকে বুক করতে পারেন। আমার মনে হয় যে যখনই আপনার মিনিমাম 1:2 হবে, সেক্ষেত্রে আপনি প্রফিট বুক করতে পারেন, অথবা নিচের দিকে যদি কোনো স্ট্রং সাপোর্ট এরিয়া থাকে, সেখানে কিন্তু আপনার প্রফিট বুক আপনি করতে পারেন। চলুন দু একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে দেখো, মার্কেট নিচের দিকে নামছে, স্ট্রংলি উপরের দিকে উঠেছে, স্ট্রং এখান থেকে কিন্তু প্রাইসের ফল হয়েছে, তার মানে এখানে কিন্তু স্ট্রং সেলিং প্রেশার আছে, সেলার্সরা কিন্তু এখানে আছে। তারপর আবার উপরের দিকে উঠেছে, দেখুন আবার এখানে নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে যখন উঠলো, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কি? এই প্যাটার্নটা হচ্ছে আমাদের একটা শুটিং স্টার প্যাটার্ন, যার বডি ছোট, রাইট, উপরের দিকের উইক্স কিন্তু আছে। কোথায় তৈরি হচ্ছে? প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স এরিয়াতে, যেখান থেকে ভালো রকম সাপ্লাই হয়েছে, যেখান থেকে ভালো রকম সেলিং প্রেসার হয়েছে। দেখুন তারপরে দেখুন ক্যান্ডেলকে নিচের দিকে নেমেছে। আমরা কি বলেছিলাম? তার আগের যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লোকে ব্রেক করতে হবে, বা লো ব্রেক করলে সেটা আরো অ্যাডিশনাল কনফার্মেশন আমরা পাবো। কিন্তু তারপরে দেখুন ক্যান্ডেল রেড রেড করেছে, তারপর আবার একটা বড় রেড ক্যান্ডেল করেছে, রাইট। যদি আপনি এখানেও এন্ট্রি করে নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার স্টপ লস যদি এই জোনের উপরে যদি থাকে, সেক্ষেত্রে স্টপ লস হিট হবে না। তারপরে দেখুন মার্কেট আবার নিচের দিকে নেমেছে, এবং প্রপারলি এখান থেকে কিন্তু ফল হয়েছে। যদি আপনি এখানে প্রপারলি এই জায়গাতে টাইমিং, বা অথবা এই জায়গাতে টাইমিং করেন, সেক্ষেত্রে আপনার স্টপ লস এখানে থাকবে, আপনার এন্ট্রি থাকবে এখানে মিনিমাম আপনার 1:2 তো হবে না, 1:1.5 বা 1.6 এর কাছাকাছিও কিন্তু আপনি ইন্টারের ক্ষেত্রে প্রফিট করতে পারেন 15 মিনিটের টাইম ফ্রেমকে ইউজ করে। আমরা এটা 15 মিনিটের টাইম ফ্রেমে ইউজ করছি, রাইট। আপনাকে দেখতে হবে কোথায় তৈরি হচ্ছে, লোকেশনটা কোথায়, রেজিস্ট্যান্সের কাছে যদি তৈরি হয়, সেটা বেটার কাজ করে। আর একটা এক্সাম্পল দেখুন, দেখুন এটাও কিন্তু মার্কেট নেমেছে, উঠেছে, নেমেছে, উঠেছে, প্রপার ডাউন ট্রেন্ড একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক ডাউন করলো 15 মিনিটের টাইম ফ্রেম, রাইট। দেখুন প্রাইস ধীরে 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 আবার সেই লেভেলে এসছে। আচ্ছা, পরে এখানে গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেটে এখন একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল দেখিয়েছে, যেটাকে আমরা শুটিং স্টার বলতে পারি। নিচের দিকে সামান্য উইক্স আছে, আমরাকে কনসিডার করতে পারি এটা একটা শুটিং স্টার বলে। তো দেখুন এখানে কিন্তু আমরা এন্ট্রি করবো কোথায়? আমরা এন্ট্রি করবো এর কনফার্মেশন নিয়ে। দেখুন এর লোকে ব্রেক করেছে, এর যে একটা রেড ক্যান্ডেল, আমরা এখানে এন্ট্রি করবো এই লেভেলে, আমাদের স্টপ লস থাকবে এখানে। দেখুন স্ট্রং মুভ, স্ট্রং একটা ডাউন, আপনি এখান থেকে 1:3 পর্যন্ত কিন্তু আপনার প্রফিটকে বুক করতে পারেন
বাট আপনাকে দেখতে হবে কোন লোকেশনে এটা তৈরি হচ্ছে। একটা এক্সাম্পল দেখুন, এটাও একটা রেজিস্ট্যান্স লেভেল, উঠেছে নেমেছে উঠেছে ব্রেক করেছে, দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়ে নামেছে, সেই লেভেলের কাছে দেখুন প্রাইস গেছে গিয়ে দেখুন স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল, কি শুটিং স্টার প্যাটার্ন, ছোট্ট একটা বডি, নিচের দিকের উইক্স একদম ছোট্ট, উপরের দিকে বড় উইক্স। তো এটা যখনই তৈরি হলো আপনাকে কনফার্মেশন নিতে হবে, এরপরে রেড ক্যান্ডেল দিয়ে দেখুন, এটা পরে গ্রিন ক্যান্ডেল, তারপর রেড ক্যান্ডেল দিয়ে এই লোটাকে ব্রেক করে ক্লোজ দিয়েছে, তো তার লো এর নিচে আমরা এখানে এন্ট্রি করলাম। আমাদের স্টপ লস কোথায় থাকবে, এখানে, অথবা এর উপরে আমরা স্টপ লস করে রাখতে পারি। দেখুন স্ট্রং ডাউন মোমেন্টটা, স্ট্রংলি এখান থেকে মার্কেট নিচের দিকে নেমেছে। তো আপনাকে দেখতে হবে কোন লেভেলে এই শুটিং স্টার তৈরি হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আপনি লেভেলকে না আইডেন্টিফাই করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি প্রপারলি এন্ট্রি করতে পারবেন না। কারণ শুটিং স্টার চার্টে বহু জায়গায় তৈরি হবে, বহু ক্ষেত্রে তৈরি হবে, বাট কোন লোকেশনে তৈরি হচ্ছে, যেই লোকেশনটা আমাকে এটা বোঝাবে যে সেখানে সেলার্সরা আছে কি নেই। তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা এখানে এন্ট্রি নিতে পারি, তত কিন্তু বেটার আপনার অ্যানালাইসিস হবে, তত কিন্তু বেটার আপনার এন্ট্রিটা আসবে এবং সেখানে কিন্তু রাইট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ সতর্কতা কি কি আছে যে যদি আমরা একটু দেখার চেষ্টা করি শুটিং স্টারে, সেক্ষেত্রে দেখবো কি আমরা ট্রেন্ড কোন দিকে আছে দেখবো, অবশ্যই বেয়ারিশ ট্রেন্ড আছে কিনা, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে কিনা সেটা আমরা দেখবো, কারণ এটা বেয়ারিশ প্যাটার্নে দেখছি। রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে, রেজিস্ট্যান্সের কাছে এই প্যাটার্নটা তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। প্রাইস অ্যাকশন কি বলছে, মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো, ওর আশপাশে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কোনো বেয়ারিশ দেখাচ্ছে কিনা সেটা দেখতে হবে। ভলিউম বাড়ছে কিনা, ভলিউম যদি বাড়ে সেটা আরো বেটার আমাকে কনফার্মেশন দেবে। কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, মানে একটা শুটিং স্টার তৈরি হলো আর তারপরে কনফার্মেশন ক্যান্ডেল হয়ে মার্কেট নিচের দিকে নামলো কিনা সেটা দেখতে হবে, এবং মিনিমাম 1:2 আমার রেশিও আসে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারি। দেখার পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু এন্ট্রি করতে পারি। সেই জন্য আমি সবসময় আমার যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে আমি ইনভাইট করি আমাদের কোর্সে, যদি যারা শিখতে চায়, যারা একদম সিরিয়াস লার্নার, শিখে ট্রেড করতে চায়, আরো ডিপলি শিখে ট্রেড করতে চায়, তাদের জন্য আমি এই কোর্সটা ডিজাইন করেছি। এবং এটা 1 বছরের একটা কোর্স, রেকর্ডেড প্লাস লাইভ দুটো একসঙ্গে কম্বাইন করে হবে। এখানে প্রায় আপনার 450 প্লাস 500টার কাছাকাছি আপনি রেকর্ডেড ভিডিও পাবেন। এখানে আপনি 1 বছর ধরে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের বেসিক থেকে আপনার মোটামুটি যে গ্রোথ স্টকগুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেই লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখি, এবং টেকনিক্যাল অ্যানালিসিসে বেসিক থেকে একদম সুপার অ্যাডভান্স পর্যন্ত আমরা ভিএসএ কনসেপ্ট, আমরা স্মার্ট মানি কনসেপ্ট, আপনার ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট, চার্ট প্যাটার্ন, বেসিক প্রাইস অ্যাকশন, ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করবার চেষ্টা করি। কোন লেভেলে এন্ট্রি করলে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কোন লেভেলে এক্সিট করলে আপনি প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারবেন, আপনি পটেনশিয়াল প্রফিটটাকে ম্যাক্সিমাম করতে নিতে পারবেন। এই সবগুলো কিন্তু 1 বছর ধরে রেকর্ডেড এবং লাইভ ক্লাসের মাধ্যমে আমরা করে থাকি। লাইভ ক্লাস সপ্তাহে 2টো করে হয় এবং মাসে 2 থেকে 3টে মেগা প্র্যাকটিস ক্লাস হয়, 3 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টার টানা প্র্যাকটিস ক্লাস, যে কিভাবে আপনি যে জিনিসগুলো শিখলেন, যে ইনফরমেশনগুলো আমি আমাদেরকে দিলাম, যেগুলো শেখালাম, সেগুলো কিভাবে আপনারা স্কিলে ডেভেলপমেন্ট করবেন, সেগুলো কিন্তু লাইভলি আমরা কিন্তু প্র্যাকটিস করি। প্রত্যেক সপ্তাহ রবিবার করে আমরা করি, টানা 3-4 ঘন্টা 5 ঘন্টার মতন। সেটাও কিন্তু আমরা প্র্যাকটিস লেভেলে করবার চেষ্টা করি, যাতে আপনারা এই যে জিনিসগুলো শিখলেন সেগুলো নিজেদেরকে স্কিলে ডেভেলপমেন্টে নিয়ে যেতে পারেন, বা নিজেদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। এছাড়া ট্রেডিং সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, সিস্টেমেটিক স্ট্র্যাটেজি, সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, পজিশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে এই কোর্সের ভেতরে। এর বাইরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, কোয়ারিজ থাকে, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945, অথবা আমাকে ফোনও করতে পারেন এই নাম্বারে। এছাড়া আমাদের আরো দুটো ছোট ছোট কোর্স আছে, টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পাঠ, একদম বেসিক লেভেলের একটা কোর্স, সবাই এটা করতে পারে। 60 টাকার মতন পড়বে প্ল্যাটফর্ম চার্জ নিয়ে। দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি 9টা মডিউলে ভাগ করা হয়েছে, 45টা ভিডিও আছে, লাইফ টাইমে ভ্যালিডিটি পাবেন। এছাড়া আরো একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, দ্য সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট। এখানে 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, এফেক্টিভ পুলব্যাক স্ট্র্যাটেজি আছে। এখানে বেসিক থেকে আপনার অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রাইস অ্যাকশন শেখানো হয়েছে, ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং জার্নাল, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেগুলো স্টেপ বাই স্টেপ শেখানো হয়েছে, যাতে আপনারা বেটার সুইং ট্রেডারে পরিণত হতে পারেন। এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনারা কিন্তু চার্টিংকে লিঙ্কও দেওয়া হয়েছে, যাতে আপনারা সেখান থেকে স্টককে স্ক্যানও করতে পারেন। এবং এটার কোর্স ফিস হচ্ছে এখন অফারে চলছে 499, এবং এখানে ওটা ভ্যালিডিটি হচ্ছে 1 বছরের। প্রায় 150টা ভিডিও আপনি এখানে রেকর্ডেড পাবেন। ওকে, এছাড়া যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে। দেখুন কমন মিস্টেক কিছু আছে যখন শুটিং স্টারকে আপনি ট্রেড করতে যাবেন। দেখুন কমন মিস্টেক কি, যে কোনো শুটিং স্টার দেখে সেল করা কখনো করা যাবে না। আমি একটু আগেই বললাম যে ইম্পর্টেন্ট লেভেলে তৈরি হতে হবে, রেজিস্ট্যান্স, সাপ্লাই জোন, প্রিভিয়াস সুইং হাই,
অথবা ভলিউম বেশি হতে হবে, অথবা স্ট্রং একটা আপ ট্রেন্ডের শেষে যদি তৈরি হয় সেটাই কিন্তু আপনাকে দেখতে হবে। ভলিউমকে দেখেন না, অনেকে কমন মিস্টেক করেন। ভলিউমকে দেখতে হবে, হাই ভলিউম হলে সেটা বেটার, মানে বেটার একটা অ্যানালাইসিস বা বেটার এখান থেকে একটা কনফার্মেশন আমরা পেতে পারি। কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে, মানে শুটিং স্টার তৈরি হলো আর নিচের দিকে নামিয়ে সেল করে দিলাম, করা যাবে না। কনফার্মেশন হোক, তার পরবর্তী ক্ষেত্রে আমরা সেল করতে পারি। স্টপ লসকে ব্যবহার করতে হবে, স্টপ লস না ব্যবহার করে ট্রেড করা যাবে না। টেকনিক্যাল অ্যানালাইসিসকে বেস করে যদি আপনি ট্রেড করেন বা সুইং ট্রেড করেন বা পজিশনাল ট্রেড করেন বা ইন্টারডে করেন, যাই করুন না কেন, আপনাকে স্টপ লস নিতে হবে। স্টপ লস ছাড়া ট্রেড করা যাবে না। এই ভুলগুলোকে এড়িয়ে চলুন, অনেক বেটার আপনি ট্রেড করতে পারবেন। প্রফেশনাল যদি আমরা একটা ট্রেডিং চেকলিস্ট করি শুটিং স্টারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি দেখবো যে স্ট্রং আপ ট্রেন্ডে ছিল কিনা, তার পরবর্তী ক্ষেত্রে মার্কেট ডাউন ট্রেন্ডে নেমেছে, রেজিস্ট্যান্স আছে কিনা, শুটিং স্টার তৈরি হয়েছে কিনা কমপ্লিটলি, তারপরে দেখবো যে উপরের দিকে আপার সাইডে তৈরি হয়েছে কিনা, ভলিউম কতটা আছে, লো ব্রেক করেছে কিনা শুটিং স্টারের, বা আগে যে ক্যান্ডেলের লোডকে ব্রেক করেছে কিনা, স্টপ লস ঠিক আছে কিনা, স্টপ লস আমি কোন জায়গাতে এন্ট্রি নেওয়ার পরে স্টপ লস ঠিকঠাক রেখেছি কিনা, স্টপ লসের রুম আছে কিনা, এবং রিস্টোরার রেশিও মিনিমাম 1:2 হচ্ছে কিনা। যদি এইগুলো হয় তবেই আমি সেই ট্রেডে এন্ট্রি নেব, আদারওয়াইজ আমি ট্রেডে এন্ট্রি নেব না। আজকে ছোট প্রশ্ন কি, প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে প্রশ্ন দিই। আজকের প্রশ্ন হচ্ছে যে শুটিং স্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় কোথায়, কোন লেভেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়? ডাউন ট্রেন্ডের শেষে, আপ ট্রেন্ডের শেষে, সাইডওয়েজ মার্কেট এবং সাপোর্টের কাছে, কোন লেভেলে হয় সেটা অবশ্যই কমেন্টে উত্তর জানাবেন। আমি প্রত্যেকটা মানে কমেন্ট আমি দেখি এবং সেটা কমেন্ট আমি রিপ্লাইও দিই, এবং প্রত্যেকটা কমেন্টকে ভালো করে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং আপনারা যে সবটা দেখলেন, সবটা বুঝলেন এবং বুঝে যে আপনারা ঠিকঠাক রাইটলি উত্তর দিচ্ছেন সেটাও কিন্তু আমি বুঝতে পারি এই কমেন্টকে দেখে। তো অবশ্যই কমেন্ট করবেন এই প্রশ্নের উত্তরটা। তো আগের সপ্তাহে যে প্রশ্ন আমরা করেছিলাম যে ইনভার্টেড হ্যামার প্যাটার্নের সবথেকে গুরুত্বপূর্ণ কনফার্মেশন কোনটা, সেটা আমরা উত্তর হচ্ছে সি। ইনভার্টেড হ্যামার প্যাটার্নের হাই যখন ব্রেক করবে সেটা কিন্তু একটা স্ট্রংলি কনফার্মেশন যে মার্কেট এখান থেকে উপর দিকে উঠতে পারে, একটা স্ট্রং উপর দিকে যাওয়ার একটা মোমেন্টাম পেতে পারে, যেহেতু একটা ইনভার্স বিশেষ করে ইনভার্টেড হ্যামার প্যাটার্নের হাইকে ব্রেক করেছে। তো উত্তর হচ্ছে সি। ওকে, তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখলাম। আগামী সপ্তাহে আমরা দেখব মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে ডিটেলস আমরা আলোচনা করব পরের ভিডিওতে। তো সেই পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।